শহর থেকে গ্রাম কেন বাড়ছে জলাবদ্ধতার দুর্ভোগ। প্রতি বছর বর্ষা এলেই এই দৃশ্য, অল্প বৃষ্টিতেই ডুবে যায় শহর, থমকে যায় জনজীবন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এটা কি শুধু প্রকৃতির দোষ, নাকি আমাদেরই তৈরি করা সমস্যা? শহরের অধিকাংশ ড্রেন আজ ময়লা আবর্জনায় ভরাট। প্লাস্টিক, পলিথিন, বোতল সবকিছু গিয়ে জমা হচ্ছে ড্রেনে। ফলাফল, পানি নামার পথ বন্ধ হয়ে যায়, আর অল্প সময়ের বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। অনেক জায়গায় দেখা যায় ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয় না, যেখানে সেখানে ময়লা ফেলা হয়। অপরিকল্পিত নির্মাণে পানি চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে, ফলে শহরের রাস্তাগুলো পরিণত হয় ছোটখাটো খালে। গ্রামেরও পরিস্থিতি ভিন্ন নয়। এক সময় যেসব খোলা জায়গা, খাল, বিল পানি ধারণ করত, আজ সেখানে গড়ে উঠেছে ঘরবাড়ি। মাটি ভরাট করে প্রাকৃতিক জলাধার নষ্ট করা, ড্রেন বা পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়া, খাল ও নালায় অবৈধ দখল, এইসব কারণে বৃষ্টির পানি আটকে পড়ে তৈরি হয় হঠাৎ জলাবদ্ধতা। সমস্যার গভীরতা, এই জলাবদ্ধতা ডেকে আনে রোগ ব্যাধি, নষ্ট করে ফসল, ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি। সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সমস্যার সমাধান অসম্ভব নয়, প্রয়োজন শুধু সচেতনতা আর সঠিক পরিকল্পনার। ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা, যেখানে সেখানে ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখা, খাল, বিল, নদী দখলমুক্ত রাখা, গ্রামের প্রাকৃতিক পানি চলাচলের পথ পুনরুদ্ধার করা। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিতে হবে নিজের জায়গা থেকে। শেষ কথা, প্রকৃতিকে দায়ী করার আগে আমাদের নিজেদের ভুলগুলো ঠিক করতে হবে, কারণ জলাবদ্ধতা শুধু বৃষ্টির কারণে নয়, এটা আমাদের অবহেলার ফল। তাই এখনই সচেতন হন, শহর ও গ্রামকে বাঁচান। প্রতিবেদক সাইফুদ্দিন নিশাত, জনতার ভাষা, ফেনী।